তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আজও পুশ ইন, লালমনিরহাটে গ্রামবাসীর বাধা। এবং ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লোর টু ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন। পুশিন প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে জোর করে নারী শিশুসহ মানুষজনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এবার ৭০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে বিজিবি। ভোররাতে সিলেটের ৩টি পয়েন্ট, জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন, মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জন ও কানাইঘাট উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন সহ মোট ৫৩ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। ৪৮ বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের বেশিরভাগের বাড়ি লালমনিরহাট ও কুড়িগ্রামে। একই দিনে সুনামগঞ্জ জেলার ছাতকের ছনবাড়ি সীমান্ত দিয়ে ৪টি পরিবারের মোট ১৭ জনকে পুশ ইন করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ শিশু রয়েছে। অন্যদিকে বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ হল লালমনিরহাটের সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশ ইন চেষ্টা। বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরের দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৫ জনকে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়রা বাধা দিয়ে তাদের ভারতীয় অংশে ফেরত পাঠায়। তবে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গি সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে তিস্তা ৬১ বিজিবি। এর আগে গত ২৮ মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৬০ নারী পুরুষকে পুশ ইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নেয় ভারত। বিজিবি জানায়, পুশ ইন চেষ্টার ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবি ও এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছে। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। ঈদের লম্বা ছুটিতে সকাল থেকে চট্টগ্রামের ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানকার ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড এর কৃত্রিম ঢেউয়ে সামুদ্রিক আমেজ নিতেই আসছেন অধিকাংশ দর্শনার্থী। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। আরও বিস্তারিত জানাতে তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পারভেজ, ঈদের পরের দিন থেকে এখন পর্যন্ত কত হাজার দর্শক ফয়েজ লেক আর সি ওয়ার্ল্ডে এসেছেন, তারা কিভাবে ঈদের আনন্দ উদযাপন করছেন, সব মিলিয়ে জানাবেন।
ধন্যবাদ আপনাকে। ঈদের পর দিন থেকে এ পর্যন্ত আমরা তথ্য পেয়েছি প্রায় 20,000-এর মতো, অর্থাৎ 19,000 ক্রস করেছে। আর আজকে হিসেবটা অবশ্য এখনো যোগ হয়নি, তো 20,000-এর কাছাকাছি। আর মানুষ যে মজা করছে, আনন্দ নিচ্ছে, এখানকার আগে পরিবেশটি নানান নানান বয়সী, অর্থাৎ পরিবার, শিশু থেকে আরম্ভ করে বয়স্ক, বৃদ্ধ, সব ধরনের ইয়াং ছেলে পেলে, মানে অর্থাৎ নানান বয়সী মানুষ যে ঈদের যে উদযাপন সেটা কিন্তু করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গানের তালে তালে তারা মজা করছে এবং তাদের যে এখানকার যে আমেজ, অর্থাৎ ঈদের যে আমেজ, সেটি আসলে ওনারা পুরোপুরি উপভোগ করছে পুরোপুরি জন্য। আমরা অনেকের সাথেই কথা বলেছি, দূর দূরান্ত থেকে এখানে কিন্তু এই সবাই আসছেন। আর এটি কৃত্রিম ঢেউ হয় কিছুক্ষণ পর পর, আর একটি অবশ্য যেটি মেশিনের খুব কাছাকাছি সেখানে যেতে পারে না। ঠিক এই সি ওয়ার্ল্ডে যদি সরাসরি কেউ আসতে চায় সেখানে দিয়ে প্রবেশ করতে পারে। এর মধ্যে ওনারা লাঞ্চ, একটি নাস্তা রাখে ভালো। আর যারা 800 টাকা দিয়ে প্রবেশ করে ফয়েজ লেক দিয়ে, তারা দুপুরের একটি লাঞ্চ পায়, 300 টাকার একটি লাঞ্চ পায়, এরপরে ড্রিঙ্কস পায়, পানির সাথে থাকছে। তো অর্থাৎ নানান আয়োজন, নানান আকর্ষণীয় উপহার ওনারা রেখেছেন। এবার আমরা দেখেছি অনেকগুলো বল একটি জায়গায় ফেলতে পারলে সেখানে পেপসি দেওয়া হচ্ছে, এভাবে নানান রকম পুরস্কারও দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে এখন যে যে কিছুক্ষণ পরেই আবার পরিবারদেরকে পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ এই যে পুরস্কারটি কিছুক্ষণ পরেই কাপলরা উঠবেন, আবার সিঙ্গেলদেরকে জন্য রাখছেন। অর্থাৎ এই গানের তালে তালে সবাই কিন্তু খুব মজা করছেন। এখানকার যে পরিবেশটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, যে আমরা এখানকার আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি, এটি হচ্ছে কৃত্রিম ঢেউ হয় কিছুক্ষণ পর পর। সেই ওয়েভ যখন চালু হয় তখন সবাই কিন্তু সমুদ্রের যে একটি ফিল সেটা কিন্তু পাচ্ছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে নানান বয়সী বাবা একটু মজা করছে, তার পাশে তার সন্তান মজা করছে, এরকম একটি পরিবেশ এখানে রয়েছে। তো সব মিলে আমরা আপনার দর্শকদেরকে দেখাচ্ছি আপনার মাধ্যমে, যে আমরা দেখাচ্ছি যে এটি আসলে আমাদের দেখানোর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যে এখন উৎফুল্ল, অর্থাৎ নানান বয়সী বিভিন্ন জায়গা থেকে এসছে। আমি যদি একটু একজনকে যুক্ত করে দিতে পারতাম কাছে আসলে, তাহলে হয়তো দেখাতে পারতাম যে ওনারা যদি একজনকে যুক্ত করে একটা দর্শককে বা দূরে হওয়াতে আমরা ওনাদেরকে আর সংযুক্ত করতে পারছি না। আচ্ছা, আপনারা কোথেকে আসছেন জোরে বলেন? আপনি দেখছিলেন যে একটি গ্রুপকে আমরা যুক্ত করার চেষ্টা করেছিলাম, ওনারা অর্থাৎ নানান জায়গা থেকে, কেউ ঢাকা থেকে, কেউ বান্দরবন থেকে, নানান বয়সী এবং নানান লোকরা এসছেন এবং ঈদের ঈদ আনন্দ ওনারা কিন্তু। মনিরুল ইসলাম পারভেজ, দর্শনার্থী আকর্ষণে নানা ব্যবস্থা নিয়েছে দেশের বিনোদন কেন্দ্রগুলো, তেমনটি আপনি জানাচ্ছিলেন। ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ডের বর্তমান চিত্র আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। ঈদের ছুটিতে প্রিয় ও পছন্দের জায়গাগুলো ঘুরে সেই ছুটির সদ্ব্যবহার করছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। মানুষের ভিড়ে মুখরিত এখন দেশের সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলো। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ উপভোগ করছেন। সৈকতে সুগন্ধা পয়েন্ট, কলাতলি, লাবণী সহ কয়েকটি পয়েন্টে উৎসব মুখর মানুষ। এছাড়াও সমুদ্রতলের রহস্য উন্মোচনে অনেকে ছুটছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। অদেখা জীবজগৎ সম্পর্কে যেন নতুন দুয়ার খুলে যাচ্ছে তাদের সামনে। আমি এখান থেকে আরো নতুন নতুন ফিশের নাম জানলাম, যেগুলো আমার আগে এগুলোর ব্যাপারে নলেজ ছিল না। সামুদ্রিক মাছ এবং প্রাণীর নান্দনিক সৌন্দর্যের সমারোহ রয়েছে এখানে। পর্যটকদের পদভারে মুখরিত দেশের 3 পার্বত্য জেলার অন্যতম পাহাড়কন্যা বান্দরবানও। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এ জেলা যেন এক স্বর্গরাজ্য। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এই ঈদ উপলক্ষে আমরা এসেছি নীলাচল, তারপর নীলগিরি ঘুরলাম, চিম্বুক পাহাড়ে গেলাম। নীলাচলের পরিবেশটা এত বেশি যে সুন্দর, সবাই অনেক বেশি আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসতে পেরে অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি, নীলগিরি গেলাম, নীলাচল আসলাম, অনেক ভালো লাগতেছে সবাই মিলে। ঈদের ছুটি মানে প্রকৃতির টানে ছুটে চলা এবারও ব্যতিক্রম হয়নি। খাগড়াছড়িতে ছুটেছেন হাজারো পর্যটক, বিশেষত আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কে পর্যটকদের উপস্থিতি বেশি। এছাড়া চেঙ্গি নদীর পার ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন স্থানও ভ্রমণ পিপাসুদের উল্লাসে মুখর। আমি আসলে মনোমুগ্ধকর এত সুন্দর দৃশ্য দেখে আমি আসলে অবাক হয়েছি। বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে, অথচ আমরা আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে। অনেক উপরে তো, এটা এত উপর থেকে কোনো সময় দেখা হয় নাই, তো এটা দেখেও খুব মজা লাগতেছে। আসলে চমৎকার, মনোমুগ্ধকর এবং এখানকার যে গুহাটা আছে সেটা আসলেই একটা থ্রিলিং অনুভূতি জন্ম দেয়।
সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সমুদ্র ভ্রমণের পাশাপাশি সমুদ্র তলের রহস্য উন্মোচনের জন্য ভ্রমণ পিপাসুরা ছুটে যাচ্ছেন কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখানে সমুদ্রের তলদেশের অদেখা জীব জগৎ সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করছেন পর্যটকরা। আরও বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদের ছুটিকে কেন্দ্র করে এই মুহূর্তে পর্যটকের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র দেখার পাশাপাশি পর্যটকরা ছুটে যাচ্ছেন আলাদা বিনোদনের খোঁজে। এই মুহূর্তে আমরা রয়েছি সৈকতের পাশে অবস্থিত, ঝাউতালে অবস্থিত সমুদ্র সৈকত থেকে একটু দূরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে আগত পর্যটকেরা এখানে ভিড় জমাচ্ছেন সমুদ্রতলের রহস্য দেখার জন্য। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে সমুদ্রের অদেখা জগৎ সম্পর্কে, তলদেশের রহস্য সম্পর্কে পর্যটকরা জানতে পারছেন। আমরা এই মুহূর্তে পর্যটকদের এখানে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। এখানে বড় শার্কও এখানে আছে, বড় হাঙর। মূলত কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকরা আলাদা কিছু দেখার জন্য, অন্যরকম কিছু অনুভূতি নেয়ার জন্য এখানে ছুটে আসছেন। পাশাপাশি আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যদিও একটু দূরে অবস্থিত এই জায়গাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে এইটুকুই ছিল এখানকার সবশেষ। এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। বঙ্গোপসাগর ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাতে। দীর্ঘ বিরতির পর আবারও সাগরে মাছ ধরতে নামছেন চট্টগ্রাম, ভোলা ও বরিশালের জেলেরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেপল্লীতে। সরগরম হয়ে উঠেছে মৎস্য অবতরণ এবং বরফ কলগুলো। ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশ বিস্তার নির্বিঘ্ন করতে 2015 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই 65 দিনে নিষেধাজ্ঞা দিয়ে আসছিল সরকার। কিন্তু জেলেরা দাবি করে আসছিলেন, দেশে যখন নিষেধাজ্ঞা চলে তখন ভারতীয় জেলেরা দেশের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যায়। তাদের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি ছিল তাদের। তারই পরিপ্রেক্ষিতে চলতি বছর ভারতের সঙ্গে মিল রেখে 14 এপ্রিল মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞা দেয় সরকার। সে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাত থেকে সাগর মোহনায় যেতে শুরু করেছেন জেলেরা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের যে পাটুরিয়া লঞ্চ ঘাট রয়েছে এই লঞ্চ ঘাটে আজ সকাল থেকে কর্মস্থলে ফিরতি মানুষের কিন্তু উপসে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবং এই রুটে যারা যাচ্ছে আমি তাদের সাথে কথা বলেছি যে যাত্রা পথে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারা আমাকে বলতেছিল যে ছোটোখাটো দু একটা অসুবিধা ছাড়া তারা কিন্তু নির্বিঘ্নেই কিন্তু নিরাপদে কর্মস্থলে ফিরতে পারছেন। পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ উনি রয়েছেন। আমি ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে এবার ঈদে যে সমস্ত মানুষ ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন তাদেরকে তারা কিভাবে নিরাপত্তায় নিশ্চিত করছেন। দুইটি ঘাটেই আমরা নৌপথে নিরাপত্তার লক্ষ্যে গত 1 তারিখ থেকে 1 জুন থেকে অদ্যাবধি আমাদের দিনে 6টি টিম এবং রাত্রে 6টি টিম কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কয়েকটি ঈদের তুলনায় এবারকার ঈদে কিন্তু মানুষ নির্বিঘ্নেই কিন্তু ঈদ শেষ করে কর্মস্থলে ফিরতে পারছেন, তেমন কোনো ভোগান্তি ছাড়াই। এই ছিল মানিকগঞ্জের এই পাটুরিয়ার লঞ্চঘাট থেকে আমার কাছে সর্বশেষ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আজও পুশ ইন, লালমনিরহাটে গ্রামবাসীর বাধা। ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল। এবং 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। দেশের খবর ছিল পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।